আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখাবো সকাল সন্ধ্যায় পাঠ করার গুরুত্বপূর্ণ একটি দোয়া। চলুন আমরা এই দোয়াটি শেখার আগে দোয়ার ফজিলতটা একটু জেনে নেই। এই দোয়ার ফজিলত: সকাল সন্ধ্যায় ১০ বার বললে ১০ টি করে নেকি, ১০ টি করে গুনাহ মাফ এবং ১০ টি মর্যাদা বৃদ্ধি করা হবে এবং ৪ টি ক্রীতদাস মুক্ত করার সোয়াব ও শয়তান থেকে মুক্তি নসিব হবে। সুবহানাল্লাহ। অথবা কষ্ট হলে একবার বলতে হবে। এই জিকির সকালে ১০০ বার বললে ১০ টি ক্রীতদাস মুক্ত করার সোয়াব পাবে, ১০০ নেকি পাবে, ১০০ গুনাহ মাফ হবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে নিরাপত্তা অর্জন হবে। আর ওই দিনে কেউ আর তার চেয়ে বেশি আমলকারী বলে গণ্য হবে না। তবে যে ব্যক্তি এর চেয়েও বেশি সংখ্যকবার পড়েছেন তার কথা ভিন্ন। এই হলো দর্শক দোয়াটি পাঠের ফজিলত। এত ফজিলতপূর্ণ একটি দোয়া আশা করি কেউ মিস করবেন না। সকলেই আজকে এই ভিডিওর মাধ্যমে মুখস্থ করে নেবেন। এখন আমি আপনাদেরকে এই দোয়াটি একদম ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে বলে দোয়াটি মুখস্থ করে নেবেন। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা লা লাম আলিফ জবর লা, এক আলিফ টান, জবরের পর খালি আলিফ। লা, হামজা জের ই, লা ই, লা ই। আমি যেখানে যেমন টান দিব, যেমন উচ্চারণ করব, আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন, তেমন টান দিবেন। আর এখানে কিছু জায়গায় জের, জবর, হরকত এগুলোতে ভুল থাকতে পারে। মানে পেশের জায়গায় জবর, জবরের জায়গায় জের বা খাড়া জবরের জায়গায় জবর, এরকম ভুল ত্রুটি থাকতে পারে। বাট আমি যেভাবে বলে দিব, আমি যেখানে যেমন বলবো সঠিকটাই বলবো। আমার সাথে বলবেন, ইনশাআল্লাহ শুদ্ধভাবে আপনাদের মুখস্থ হবে। লা ইলাহা ই লা। এই লামের উপর একটি খাড়া জবর ছিল, ছাপায় হয়তো ভুল হয়েছে, জবর উঠে গেছে। আগেই বললাম এরকম ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা আমার সাথে বলবেন, আমি যেটা বলবো সেটা বলবেন। ইনশাআল্লাহ শুদ্ধভাবে মুখস্থ হবে। লা ইলাহা, হামজা লাম জের ইল, লাম দিয়ে আবার এই লামকে ধরবে। লাম জবর লল, ইল্লাল, লাম খাড়া জবর ল, এখানেও একটি খাড়া জবর হবে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হা পেশ হু, লা ইলাহা ইল্লাল্লাহু। আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু। ওয়াও হা জবর ওয়াহ, দাল জবর দা, ওয়াহ দা। হা উল্টা পেশ হু, এখানে উল্টা পেশ হবে, পেশ হয়ে গেছে। ওয়াহ দা হু, এক আলিফ টান হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। লাম আলিফ জবর লা, শিন জবর শা, লা শা। র ইয়া জের রি, রি এক আলিফ টান, জেরের পর ইয়া সাকিন। লা শারিক, ওয়াহদাহু লা শারিক। কাফ জবর কা, লাম জবর লা, লা শারিকা লা। হা পেশ হু, এখানে দেখুন থামার জন্য এই যে চিহ্ন দিয়েছে। যদি আপনি থামেন তাহলে উচ্চারণ করবেন লা শারিকা লাহ। থামার কারণে এই যে হার উপরে পেশটা সাকিন হয়ে গেছে। ওয়াহদাহু লা শারিকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ। আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ। লাম জবর লা, হা লাম পেশ হুল, লাহুল। মিম লাম পেশ মুল, লাহুল মুল। কাফ
পেশ কু, লাহুল মুলকু, লাহুল মুলকু। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। হা লাম পেশ হুল, ওয়ালা হুল। হা মিম জবর হাম, ওয়ালা হুল হাম। দাল পেশ দু, ওয়ালা হুল হামদু, ওয়ালা হুল হামদু। লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু। ওয়াও জবর ওয়া, ওয়াহু ওয়া। আইন জবর আ, লাম খারা জবর লা। এখানে লামের উপরে একটি খারা জবর হবে। ছাপায় হয়তো ভুল হয়েছে, খারা জবরটা উঠেনি। ওয়াহু আলা, ওয়াহু আলা। লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা। কাফ লাম পেশ কুল, লাম জের লি, লামের নিচে জের হবে। কুল্লি, ওয়াহুয়া আলা কুল্লি। শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইং, ইং। একটু গুন্না হবে, ইকফা গুন্না। কুল্লি শাই ইং, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন। কফ জবর ক, দাল ইয়া জের দি, কদি। র দুই পেশ রুন, কুল্লি শাইইন কদির। এখানে অক্ফ করার কারণে এই রর উপরে দুই পেশ টানবেন, সাকিন হয়ে যাবে। দীর এমন উচ্চারণ হবে ৩ আলিফ টান দিয়ে। وهو على كل شيء قدير له الملك وله الحمد وهو على كل شيء قدير। এখান থেকে আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। দর্শক, দোয়াটি এই পর্যন্তই। ছোট্ট একটি দোয়া। আমার সাথে আরেকবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। শেখা হলো দোয়াটি আরবিতে। তো আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে, এখন আমি এই দোয়াটির বাংলা উচ্চারণ বলে দিব। আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে, বাংলা উচ্চারণ দেখে শিখে নিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আরেকবার বলুন বাংলা উচ্চারণ আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই হলো দোয়াটির বাংলা উচ্চারণ। এখন ধরুন দোয়াটির অর্থ। অর্থ হচ্ছে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তারই, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। এই হলো দোয়াটির অর্থ। আর দোয়ার ফজিলত তো আমি শুরুতেই বলে দিয়েছি। ফজিলতময় গুরুত্বপূর্ণ এই দোয়াটি সকলেই মুখস্থ করবেন। মুখস্থ করে সকাল সন্ধ্যায় ১০ বার করে পাঠ করবেন। আল্লাহ তাআলা সকলকে এই দোয়াটি মুখস্থ করে প্রতিদিন সকাল সন্ধ্যায় আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখালাম সকাল সন্ধ্যার একটি দোয়া, ইনশাআল্লাহ। এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া শেখাবো। আপনারা কোন দোয়া শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।